ফাইনালি দেখা হচ্ছে তার সাথে। ওর জন্য আমার অপেক্ষা করতে বরাবরই ভালো লাগতো। ভালো লাগাটা আরও বেড়ে যেত যখন দূর থেকে দেখতাম ও আমার জন্য কষ্ট করে হেঁটে হেঁটে আসছে। আমার কাছে ওর সবচেয়ে ফেভারিট জিনিসটা হচ্ছে ওর চোখ। তবে হ্যাঁ, এখন পর্যন্ত ও আমার সামনে আসলেই আমার হার্টবিট বেড়ে যায়। এই জন্যই হয়তো ওকে অলওয়েজ বলতাম, আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট। কি অবস্থা, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। আচ্ছা, চলো কোনো রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে না, আজকে সময়টা এখানে কাটে। আচ্ছা, তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। কেন? আমার ইচ্ছা কেন? তোমার কোনো ইচ্ছা নেই? আছে। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ, মনে আছে তো, কিন্তু তখন তুমি আরো চিকন ছিল। তুমি বারবার আমাকে মোটা বলতেছো। আমি তোমার মোটা কখন বললাম? আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিল। হ্যাঁ হয়েছে, চলো আমরা বসি। বাহ, আমার দিয়ে দাড়িটা তো দেখি এখনো যত্ন করে রাখছো। আজকে লেট করে ফেললাম। হ্যাঁ, লেট তো করছোই, বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। আর সব থেকে ভালো লাগে জানো, কি? যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো, ক্লাইম্যাক্সটা কেমন যেন একটা ম্যাজিক্যাল ফিলিং। আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট। তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো? আচ্ছা ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। কি কি আনছো আবার, কে জানে? ইটস ফর ইউ। ডায়েরি? আচ্ছা আমার জন্য কবিতা লিখে আনবা, কেমন? আচ্ছা, এনিথিং ফর ইউ। আচ্ছা শোনো, রনি স্যার কিন্তু বসে কালকে ক্লাসটা করতে, ইম্পর্টেন্ট কথা বলতে। হ্যাঁ, আমাদেরও তো বললো, যাই না কি বলবে। আচ্ছা, করবো না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে আসি, আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবা? ওর সাথে দেখা হচ্ছি। আচ্ছা আর আমার কবিতা ভুলবো না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা। আসলে ফ্রেন্ড না, ভাই ছিল ওরা। সন্টের পপুলের সাথে যোগাযোগ নাই তোমার? না, কোথায় যে হারাই গেল ওরা। আসলে ওরা না, আমি হারাই গেছিলাম। তবে হ্যাঁ, মন থেকে ওরা কখনো হারায়নি। ওই যে ওই কাহিনীটা তো আর হইলই না, ঠিক আছে। আচ্ছা শোন শোন শোন, ওই সামনে কিন্তু ফাইয়ার বার্থডে আসতেছে, তো আমি চেয়েছি ওর একটা কেক দিব। তোর কি করছিস? ও ভালো বুদ্ধি, ঠিক আছে। কিন্তু তুই কেকের সাথে একটা দামি গিফট দিস। তাই কি তোর নানাই দিবে? দিল না না তাহলে তুই একটা কাজ কর, তুই বার্থডে উইশ করার পরে ওরে জড়াই ধরে কৌছিলাম। ওই কি কয় না ভাই। ছি, তোরা এগুলো কি বলতেছস? ফারিয়া আমাদের বোনের মতো না। আর যদি প্রিন্সিপাল স্যার জানতে পারে তাহলে তো সেই খেলাবে ভাই। আমি যাই ভাই, আমি নাই। এই চুপচাপ দাঁড়া তুই, নাহলে কিন্তু আমরা খেলাবো, ঠিক আছে? আমার বার্থডে আসতেছে, তোদের দুজনেই ম্যানেজ করতে হবে। আমার কি আর কেউ আছে? আর কেকের ব্যবস্থা আমি করতেছি। দেখ ভাই, আমার খুব ভয় লাগতেছে। আর প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমার কলেজ থেকে বের করে দেবো। আর আব্বা জানতে পারলে তো বাসা থেকে বের করে দেবে। তারপর আমার রাস্তায় থাকা লাগবে। আর রাস্তায় থাকলে আমি গেম কেমনে খেলবো বল? তো গেম কি রাস্তায় খেলা যায় না? না, গেমস খেলতে অনেক টাকা লাগে। আব্বু আম্মুর কাছ থেকে টাকাগুলি নিই, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। তারপর কে দিকে নেই। ভাইরে ভাই, ওইসে চল এখন চল। আরে সব ঠিক আছে, কিন্তু যদি তোর ফারিয়ার সাথে বিয়ে হয় তুই ওটা আমাকে চিনবি না। আরে ভাই, আজ এর ইমোশনাল কথাবার্তা বলিস না তো। বন্ধু না, ভাই হস তোর আমার। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল। তোমাদের দেখলে বোঝা যেত ফ্রেন্ডশিপের রিলেশনটা আসলে কি। কিন্তু কিন্তু কি? রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমার শিখাইছিলাম। বন্ধু, তোর হাব ভাব কিন্তু আমার বেশি করে ভালো লাগতেছে না। কেন, আমি আবার কি করলাম? আমার থার্ড সেঞ্জারে বলতেছে তুই অলরেডি একটা রিলেশন আছিস, কিন্তু তুই আমার কস না। রিলেশন কি? রিলেশন মানে বুঝছ না, একজন আরেকজনের সাথে সম্পর্কে থাকে। তাহলে তো আমি তোর সাথে রিলেশনে আছি, পপুলের সাথে রিলেশনে আছি, তোদের সাথে আমার সম্পর্ক আছে না? আরে এমন না, ছেলে কেমন? ধর একটা ছেলে একটা মেয়ের আই লাভ ইউ বলছে, মেয়ে রিপ্লাই দিছে আই লাভ ইউ টু, এটাই বলে রিলেশন। কিন্তু এখানে কথা আছে, এইখানে যদি মেয়ে ছেলে আই লাভ ইউ বলে এটা কিন্তু রিলেশন হবে না। কেন এমন কেন? কারণ এটাই সায়েন্স, এটাই রুলস, এটাই থিওরি। কে বানাইছে এমন সায়েন্স, এমন রুল, এমন থিওরি? আর এটা তোর মতো বলবান বুঝবো। অনেক সায়েন্স বুঝাইছো, যা কালকে দেখা হবে না। কালকে আইস টাইম মতো বন্ধু। ঠিক আছে। ফারিয়া শোনো শোনো, কি হয়েছে, এত এক্সাইটেড কেন? তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কে না জানে। বলো তো কি? রিলেশন মানে একটা সম্পর্ক। আরে এমন না তো কেমন? আরে একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায়। কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয়। তোমার এই আজগবি নিয়ম কে বানাইছে? এত কিছু জানি না, তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? তোমার এই আজগবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি কি না করছি? মানে তখন তো তুমি অনেক পাকনা ছিলা। আচ্ছা, তুমি তো তখন অনেক কবিতা বলতা, এখন ওই কবিতাটা শোনাও না। ওইটা হ্যাঁ। The angels sing when you are near. Within your arms, I have nothing to fear. You always know just what to say. Just talking to you makes my day.
A million stars up in the sky, one shines brighter, I can't deny. A love so precious, a love so true, a love that comes from me to you. আচ্ছা, তোমার তাহলে মনে আছে আমার কবিতার কথা? হ্যাঁ, তুমি বলবা আমার মনে থাকবে না, এটা অন্য কথা। হ্যাঁ, হইছে। আচ্ছা শোনো, আমাদের তো কালকে থেকে আর দেখা হবে না। কেন? কেন মানে কি, লকডাউন দিচ্ছে, কালকে থেকে সব বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কবে না কবে খুলে কোনো ঠিক ঠিকানা আছে? তার মানে আমাদের আর দেখা হবে না? আমি তোমার না দেখে থাকবো কেমনে? এখন আমি কি করব বলো? সিচুয়েশন কি আমাদের হাতে আছে? কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। আচ্ছা আচ্ছা আমি আসি। আচ্ছা আচ্ছা আমি মেসেজ করবো নি। আর তুমি মন খারাপ করো না তো, আমি সুযোগ পেলে দেখা করতে আসবো। তারপর 6 মাস আমাদের আর কোনো দেখাই হয় নাই। 6 মাস 18 দিন পর দেখা হয়েছিল। সেদিনটা আমাদের জীবনে না আসলেও পারতো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আসার আগেই বলতেছো চলে যেতে হবে, আর কি ঝামেলা হবে? আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো। তুমি কাঁদতেছো কেন? আমার বলো কি হয়েছে, আমার বলো তুমি, আমার বলো না কি হয়েছে। আমি কতদিন ধরে তোমার মেসেজ দিতেছি, তোমার টেক্সট করতেছি, তুমি একটা রিপ্লাই করতেছো না, আমার তো টেনশন হয় নাকি? আমি শেষ, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ। গত 6 মাস ধরে লকডাউন, পড়ালেখা সব বন্ধ, বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে। আমি বিয়ে করবো না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে। 2বার ছেলেপক্ষ দেখতে আসছে, আমি রাজি হইনি। আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। তুমি কি বলতেছো, বিয়ে হয়ে যাবে মানে? আমার তো মাথা কাজ করতেছে না। আমি কি করবো, আমি কি করবো আমার বলো, আমি তোমার বাসায় গিয়ে কথা বলবো? তুমি কি কথা বলবা? তুমি এখন স্টুডেন্ট। তাহলে আমি কি করবো? আমি তো কিছু বুঝতেছি না, আমার কি করার আছে আর? তোর সাহসটা কত বড়, তুই দিনে দুপুরে আমার বোনের লাগে প্রেম মারাইতেছস? শোন, তোরা যদি আমার বোনের পাশে আর দেখছি না, তোরা জবাই করে রাস্তা কুত্তা দিয়া খামু, মনে রাখিস। বুঝাও রে। চল। ওই যে আমার হাজবেন্ড আসতেছে। ও নির্জন, আপনারা তো একসাথে পড়তেন, আপনার কথা ওর কাছে অনেক শুনেছি। আচ্ছা নির্জন শোনো, এই চলো তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। নির্জন যে শুধু আমার ছিল তাকে আজ অন্য কেউ ছয়। তার হাত ধরার অধিকারটাও হারালাম, যাকে ঘিরে ছিল সব হারানোর ভয়। আজকাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্টগুলোই রয়। যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সে শহর আজ তোমার আমার নয়।